যতই চালাকি করিস তুই, সবাইকে বোকা বানাতে পারিস তুই, কিন্তু রাক্ষসী রানী কটকটির চোখকে ফাঁকি দিতে পারবি না তুই। আমি জানি তুই কক্ষের বাইরে বেরিয়েছিলিস, আর এই কথাটা আমি প্রমাণ করে ছাড়বো। সভাকক্ষে আজ একটা ভারী অদ্ভুত ঘটনা ঘটেছে। কি? তুমি আমাকে সিংহাসনের আড়ালে লুকিয়ে থাকতে দেখেও কটকটিদের কিছু বললো না। দুন্দুবি আসলে মহারাজ ইন্দ্রভানুর জ্যোতিষী ছিল তো, তাই কায়াকালের মতো এত ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি। মহারাজ ইন্দ্রভানুর জ্যোতিষী ছিল ওই দুন্দুবি, তাহলে কায়াকালের দাসত্ব কেন ভোগ করছে? প্রাণের ভয়ে, তা না হলে কায়া মানুষে পরিণত করত। তাহলে দুন্দুবির এখনো মনুষ্যত্ব বোধ আছে, সে কি আমার সাহায্য করতে পারে? জানি না আমি। ওই সামনের পথের বাঘটা ঘুরলেই শিশুদের কক্ষ। এসো। এখানে তো কোনো কক্ষই নেই, তাহলে কি আমরা ভুল পথে এলাম? দাঁড়াও, আমি যখন কায়াকালের সাথে এসেছিলাম তখন তো কক্ষ এমনিই দেখা গিয়েছিল। কায়াকাল যখন সঙ্গে থাকে তখন এই কেল্লার সমস্ত জাদুর পথ এমনিই খুলে যায়, আর না হলে অদৃশ্য হয়ে যায়। চলো। কি হলো? থেমে গেলে কেন? এসো। চন্দ্রমল্লিকা! এই আগুনের খাত পেরিয়ে আমরা শিশুদের কক্ষে পৌঁছবো কিভাবে? কিরণ, কিরণ, তুমি এখানে এলে কিভাবে? তোমরা সবাই যখন ধরা পড়ে গেলে আমি বাধ্য হয়ে আত্মগোপন করেছিলাম। তারপর সবার অলক্ষ্যে তোমাদের খুঁজতে বেরিয়েছি। কুমারকে উদ্ধারের কোনো পথ পাওয়া গিয়েছে কি? কুমারকে উদ্ধার করার পথ পাওয়া গেছে। চন্দ্রমল্লিকা আমাকে সেই পথ দেখিয়েছে। চন্দ্রমল্লিকাও সুন্দরী কক্ষে আমার মতোই বন্দী ছিল। কিন্তু এই আগুনের ফাটল পেরিয়ে আমরা শিশুদের কক্ষে পৌঁছবো কিভাবে? শিশুদের কক্ষে না পৌঁছতে পারলে আমরা কুমারকে উদ্ধার করতে পারবো না, কারণ শিশুরাই একমাত্র অস্ত্র কুমারকে উদ্ধার করার জন্য। আমি আছি কি করতে? সবাই বসো আমার উপরে। চলো। এই সেই কক্ষ। হবে না, হবে না, হবে না, এভাবে হবে না। কিছুতেই হবে না। আমি জানি এই কক্ষ কায়াকালের মায়া দ্বারা সুরক্ষিত করা আছে। এই কক্ষের দ্বার এমনি এমনি খোলা যাবে না, কোনো বিশেষ মায়া করে এই কক্ষের দ্বার খুলতে হবে। কিভাবে খুলবো আমি এই দরজা? কিভাবে?
বাচ্চারা, এই দেখো কিরণমালা তোমাদের উদ্ধার করতে এসেছে। চলো চলো, শিগগিরই পালাতে হবে এখান থেকে। চলো চলো আমরা পালাই, আমি তোমাদের মায়েদের কাছে নিয়ে যাব। কি বলো চন্দ্রমল্লিকা, এরা তো কোনো উত্তরই দিচ্ছে না। এরা সবাই কায়াকালের মায়া স্থবির হয়ে গেছে। এদের মধ্যে শৈশবের উচ্ছলতা আনতে হবে। এদের শরীরগুলো আছে, কিন্তু সমস্ত প্রাণের উচ্ছ্বাস, সারল্য, আনন্দ সব কায়াকাল তার মায়া দিয়ে তিলে তিলে হরণ করেছে, যাতে সে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। সেই উচ্ছ্বাস, সেই আনন্দ আবার জাগ্রত করতে হবে, না হলে এদের নিয়ে বিস্ময়কক্ষে যাওয়া যাবে না। আর এদের স্পর্শে তোমার কুমারকেও কায়া মানুষ থেকে আগের রূপে ফেরানো সম্ভব হবে না। ও দাদু চাচি, ওদের এক্ষুনি হাসাতে হবে। এক কাজ করি, আমরা দুজন মিলে ওদের হাসাই। ও বাচ্চারা, এই দেখো। ওরা তো কেউ হাসছে না, শুধু শুধু আমি নেচে হয়রান হয়ে গেলাম। তোমরা তো এমন ছিলে না, কেন এমন হয়ে গেলে তোমরা? তোমরা সবাই হইচই করে পাঠশালায় যেতে মনে পড়ছে? তারপর তোমরা একসাথে ঝাঁপিয়ে পড়তে পুকুরের জলে, জল নিয়ে কত দাপাদাপি করতে মনে পড়ছে তোমাদের? তোমরা মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে, তোমাদের পায়ের ধুলে ঢেকে যেত বিকেলের আকাশ। মনে পড়ে তোমাদের? বলো না, কিছুই কি মনে পড়ছে না? কিছু মনে পড়ছে না? বলো, কেন মনে পড়ছে না তোমাদের? আচ্ছা বেশ, তোমাদের তোমাদের মায়েদের কথা মনে পড়ে না? তোমাদের মা তোমাদের নিজের হাতে খাইয়ে দিত, তারপর ঘুম পাড়ানির গান শোনাতো। সেই ঘুম পাড়ানির গান শুনে তোমাদের চোখ জুড়িয়ে আসতো ঘুমে। আমি বলি কি, তুই একটা গান ধর। নে নে, শুরু কর। গান, সুর, সুরই ওদের সজ্ঞানে ফেরাতে পারে। স্বপ্নে তোকে দেখবো কত, সত্যি এবার ছুঁই নদীর পারে। সন্ধে হলো, কোথায় আছিস তুই? চাঁদ তারা ফুল মেঘ সূচি সবাই তোকে চায়। আয় রে আমার চোখের তারা, কিরণমালা আয়। কিরণমালা, 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 কিরণমালা,
ওদের হুঁশ ফিরছে। ওদেরকে হাসাও, কাঁদাও, তাহলে ওদের সম্পূর্ণ জ্ঞান ফিরে আসবে। চলো 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 পাল্টাই।